আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমি জিনিয়া তিথি ফ্রম লাইফ অফ জিনিয়া তিথি। আশা করছি সবাই ভালো আছেন। রোজা তো এসেই গেল আর অল্প কয়েকদিন বাকি আছে। কি তাড়াতাড়ি দেখতে, দেখতে চলে আসলো, তাই না? এই তো মনে হয় যে গত বছর কিছুদিন আগেই রোজা রেখেছি, ঈদ হলো, এর মধ্যে আবার চলে আসছে। তো আলহামদুলিল্লাহ আমরা যারা এবার রোজা পেয়েছি আরকি, নসিবে হয়েছে। বাইরে আসছি আমরা টুকটাক, একটু কেনাকাটা প্রয়োজন ছিল আরকি। একটু জরুরি জিনিসগুলো কেনার ছিল। আর হচ্ছে রোজার আগের বাইরের কাজগুলো সব সেরে নিতে হবে। কারণ রোজার মধ্যে এত সকালবেলা তো লেট করে ওঠা হবে। তারপরে এভাবে বাইরে আসতে চাইও না। তো এজন্য আরকি সব কাজ আগে শেষ করতে হবে। তো কাজ আ কেনাকাটা শেষ করে এরপর আমি আসছি হচ্ছে একটা কাঠের দোকানে, কাঠমিস্ত্রির কাছে। আমার বাসার কাছে একটা চাচা আছে, উনি হচ্ছে কাঠের কাজ করেন। তা উনার কাছে আমি একটা জিনিস বানাতে আ দিয়েছিলাম হচ্ছে সেটা শীতেরও আগে। বাট উনি এত লেজি আর এত পরিমাণ ঘুরায় যে ওটা এখনো কমপ্লিট হয় নাই। উনি মাত্র আরকি ওটা স্টার্ট করছে। তো ওটা আমি আসলে দেখতে আসছিলাম যে আসলেই করছে কিনা। কারণ না আসলে তাড়া না দিলে উনি এটা বানাচ্ছিল না। তো ওখান থেকে এসে হচ্ছে দুপুরে আম্মু রান্না করেছে দেশি মুরগি, বড় মুরগি, আর আমি এখানে বেগুন আর টমেটো পুড়িয়ে নিয়েছিলাম। এটা আমার সবথেকে ফেভারিট একটা ভর্তা। এটা তো শীত চলে যাচ্ছে, চলে গেছে অলরেডি। এটার টেস্ট আর এখন ওইভাবে পাওয়া যাবে না। আর এখানে আমি রান্না করেছি হচ্ছে আ ডাল টমেটো দিয়ে, প্লাস এর মধ্যে আমি হচ্ছে বোম্বাই মরিচ দিয়েছিলাম। তা বোম্বাই মরিচগুলো আমি একটু কুচি করে দিয়েছি, এইজন্য এখন আর খুঁজে পাচ্ছি না। খুঁজলাম অনেকক্ষণ ধরে বাট পেলাম না। মনে হয় গলে গেছে। তো সেদিন যেই জিনিসগুলো কাপড় কিনলো আম্মু, তো ওটা আর দেখানো হয় নাই কি কিনেছিলাম আমরা। তো এখানে হচ্ছে ২ টা হিজাবের কাপড় কিনেছে, নামাজের হিজাব। ওর জন্য আম্মু এই ২ টাই আম্মুর আরকি। তো বেগুনিটা হচ্ছে বেশি সুন্দর। আমার কাছে বেগুনিটা বেশি পছন্দ হয়েছে। তো এটা আরকি বানাতে দিতে হবে, রোজার আগে বানাতে দিয়ে এটা আনতে হবে। এটা আমিও পড়বো। এটা আম্মুকে বলছিলাম যে আমি ভিডিও করার সময় এটা পড়বো। আর হচ্ছে এখানে যে ট্রে গুলো দেখেছিলাম সেদিন ভিডিওতে দেওয়া আছে, তো ওখান থেকে আমরা একটা ট্রেও নিয়েছি। এই হ্যান্ডেল ২ টা হচ্ছে গোল্ডেনের আর হচ্ছে কাঠের। এই ট্রেটা বেশ ভালো লেগেছে আমাদের কাছে, বাট দাম কিন্তু অনেক বেশি। একটা ট্রে ৳১,০০০। তো এরপর হচ্ছে আমি যেটা করলাম, সন্ধ্যার দিকে আমার মাটির ব্যাংক আছে, ওটা হচ্ছে আমি ভাঙছি। ওটা থেকে আমি ওটার মধ্যে বেসিক্যালি ৳৫ র কয়েনই রাখতাম, বাট খুলে দেখলাম যে আমি কিছু টাকাও রেখেছিলাম। নতুন চকচকা যেই নোটগুলো কিছু রেখেছিলাম। কবে রেখেছিলাম আমার মনে নাই। মোস্টলি আমি ৳৫ র কয়েনই রাখি। তো এই হচ্ছে আমার ব্যাংক ভাঙার পরে এই কয়টা কয়েন বের হইছে। আর এখানে আমি সন্ধ্যার জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম। এখানে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজছিলাম। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইটা একটু কোটিং দিয়ে ভাজি। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খাওয়ার জন্য আ গ্রিন চাটনি বানালাম আর হচ্ছে স্যান্ডউইচ বানাবো। তো এখানে সবকিছু রেডি করা আছে। জাস্ট এই যে মিক্সড করলেই হয়ে যাবে আরকি। তো এই আরকি। আর রোজার মধ্যে তো এইসব ঝামেলা করা যাবে না। এজন্য আ ফ্রিজ-ট্রিজ ক্লিন করার জন্য আরকি সবকিছু খেয়ে-টেয়ে একদম পরিষ্কার করতে হবে। যাই হোক। আর এখানে রাত্রের জন্য আমি একটু নুডলস রান্না করছিলাম। কারণ রাত্রে ভাত খাবো না। আর এই নুডলসটা ঢাকা থেকে নিয়ে আসছি। আমার ভাই বলল যে এটা নাকি এটা নিয়ে যেতে, বাসায় যেয়ে রান্না করে খেতে। তো এটা আরকি কবে আর খাবো, খাওয়া হচ্ছিল না। আসছি অনেকদিন, তো এটা আরকি রান্না করলাম। জানি না কেমন হবে, কিন্তু দেখতে কিন্তু ভালো না। কেমন যেন এই যেই একটা কি জানি না, একটা সস না মসলা এটা দিলাম, বাট আমার কাছে একটুও ভালো লাগেনি। টেস্টটা না কেমন যেন একটু মিষ্টি খুবই জঘন্য। তো এইজন্য আমি হচ্ছে আমার এই চিলি অয়েলটা দিয়ে এটাকে খাবো। কারণ এমনি এটা খাওয়াই যাবে না। একটুও ভালো লাগেনি। কেমন একটা সুইটনেস ভাব চলে আসছে। তো আমার এই চিলি অয়েলটা মিশালে এটা ভালো লাগবে। তো আমি অনেকখানি এখানে চিলি অয়েল আ এই যে মিক্সড করে নিলাম। এরপর একটু খাওয়া গেছে এটা। বাট এই নুডলসটা আর জীবনেও কিনব না। এটা একদমই মজা না আরকি। আ তো এই আরকি অনেক দৌড়াদৌড়ির উপর আজকের সারাদিনটা কাটলো। কাজ
তারপরে বাইরের কাজ, ঘরের কাজ, এই টুকটাক মিলাই। রোজার আগে অনেক কাজ এখনও বাকি, ওগুলা করে শেষ করতে হবে। আর ঢাকা থেকে আমি হচ্ছে এই বই এনেছি এবার আমার ফ্রেন্ডের কাছ থেকে। এটা হচ্ছে ওর মেয়ের বই, মানে মেয়ের হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ের বুকস এগুলা। তো ওখান থেকে আমি ওর কাছ থেকে ২ টা বুকস আনলাম। এই বইগুলাতে হচ্ছে ছোট, ছোট অনেকগুলা গল্প আছে। একটা বড় গল্প না, মানে ছোট, ছোট অনেক স্টোরি আছে। তো এই ২ টা শেষ করতে হবে আমার রোজার আগে পড়ে। আর হচ্ছে আমি ওর কাছ থেকে এই বইটা আনছি। এগুলো পড়েই শেষ করে ওকে ফেরত দিতে হবে। তো জিন ও ফেরেশতাদের বিস্ময়কর ইতিহাস। এটা জানি না পড়বো কিনা আমি, তবুও আনলাম আরকি। তো রাত্রে আমি বই পড়তে, পড়তে হচ্ছে এটা খাচ্ছিলাম আরকি। আর এই তো অ আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আর মাঝে, মাঝে কমেন্টস পাই, মাঝে, মাঝে পাই না। যারা কমেন্টস করেন, কমেন্টস গুলো পড়তে ভালো লাগে। আমি চেষ্টা করি আপনাদের আ কমেন্টসের রিপ্লাই দিতে আরকি। মাঝে, মাঝে স্লিপ হয়ে যেতে পারে, বাট আমি মনে পড়লেই রিপ্লাই দিব। তো আপনারা সবাই, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকেন। আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আর নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইলো। আশা করব সবাই রোজা রাখবেন, নামাজ পড়বেন আর দোয়াতে আমাকে মনে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।